দিল্লি ক্যাপিটালস 264 রান করেও জিততে পারল না। কেএল রাহুলের অবিশ্বাস্য 152 রানের ইনিংসের পরও ম্যাচ হাতছাড়া হয়ে যায়। জবাবে পাঞ্জাব কিংস শুরু থেকেই ঝড় তোলে। প্রিয়াংশু আর্য ও প্রভসিমান সিং পাওয়ার প্লেতেই ম্যাচ ঘুরিয়ে দেন। পরে অধিনায়ক শ্রেয়াস আয়ার 71 রানে অপরাজিত থেকে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন। মাত্র 7 বল হাতে রেখেই 264 রান তাড়া করে ইতিহাস গড়ে পাঞ্জাব। এটি টি-20 ক্রিকেটে সর্বোচ্চ রান চেজের নতুন রেকর্ড। অন্যদিকে সানরাইজ হায়দ্রাবাদ দুর্দান্ত রান চেজ করে হারালো রাজস্থান রয়্যালসকে। জয়পুরে 228 রানের লক্ষ্য তাড়া করে 5 উইকেটে জয় পায় হায়দ্রাবাদ। প্রথমে ব্যাট করে রাজস্থানের হয়ে ঝড় তোলেন বৈভব সূর্যবংশী। মাত্র 37 বলে 103 রান করেন তিনি। তবে সেই ইনিংসও জয়ের জন্য যথেষ্ট হয়নি। জবাবে ঈশান কিষানের 74 রানের বিধ্বংসী ইনিংস খেলেন। সঙ্গে অভিষেক শর্মা 57 রান করে দলকে শক্ত ভিত গড়ে দেন। শেষ পর্যন্ত সহজেই ম্যাচ জিতে নেয় হায়দ্রাবাদ এবং পয়েন্ট টেবিলে উঠে আসে 4 নম্বরে। দারুণ এক ম্যাচে জয় তুলে নিল বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু জার্সিতে 81 রানের দুর্দান্ত ইনিংস খেলেও সেঞ্চুরি মিস করলেন তিনি। তবে দলের জয়ের জন্য আক্রমণাত্মক খেলতে গিয়ে আউট হন কিং কোহলি। অন্যদিকে গুজরাট টাইটান্সের হয়ে সেঞ্চুরি হাঁকান সাই সুদর্শন। 58 বলে দুর্দান্ত 100 রান করেন তিনি। কিন্তু দলের অন্য ব্যাটাররা ব্যর্থ হয় বড় সংগ্রহ গড়েও জিততে পারেনি গুজরাট। 206 রানের টার্গেট তাড়া করতে নেমে কোহলি ও দেবদূত পারিক্কেল এর জুটিতে ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ পর্যন্ত কিছুটা নাটকীয়তা থাকলেও সহজ জয় তুলে নেয় আরসিবি। কোহলির 81 রানই হয়ে যায় ম্যাচের আসল টার্নিং পয়েন্ট।